ছাত্রীরা তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তো আমি আজকে একটি স্কুলেরই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন স্কুলেরই প্রশ্নপত্র 2024 সালের বাংলা পরীক্ষা। তোমরা দেখতেই পাচ্ছ, সময় 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস হচ্ছে 90। ক্লাস 10-এর বাংলা প্রশ্নপত্র। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ এর প্রশ্নের উত্তর সমাধানগুলি আমরা প্রথমে দেখে নিব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন, তপনের সম্পূর্ণ নাম কী ছিল? শ্রী তপন কুমার রায়, শ্রী তপন কুমার বিশ্বাস, তপন কুমার পাল না তপন কুমার সেন? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে শ্রী তপন কুমার রায়। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথা হলো: ক বিরাগী নির্মোহনন, খ বিরাগী সংসার বিমুখ, গ বিরাগী রাগের অধীন, ঘ বিরাগী কাউকে পদধূলি দেন না। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে বিরাগী রাগের অধীন। এরপরে হচ্ছে 3 দাগে, নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি ক 3:45-এর, খ 4:45-এর, গ 5:45-এর না 6:45-এর? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 4:45-এর। এরপরে নেক্সট যে 4 দাগের প্রশ্ন রয়েছে, পাবলো নেরুদার আসল নাম কি? এখানে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে খ দাগেরটি, নেকতালি রিকার্দো রেন্স বাসেআলতো। এরপরে যে 5 দাগের প্রশ্ন রয়েছে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, মানসী, চিত্রা, নৈবেদ্য না পত্রপুট? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে পত্রপুট। এরপরে 6 দাগের প্রশ্ন রয়েছে, ভাঙিল প্রবল বাউ, বাউ শব্দের অর্থ কী? বান, ঝড়, বাতাস না জল? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে বাতাস। এরপরে 7 দাগের প্রশ্ন রয়েছে, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা না 10 টাকা? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 7 টাকা। এরপরে 8 দাগের প্রশ্ন হয়েছে, বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ কথাটির অর্থ কী? প্রবন্ধ, উপন্যাস, কবিতা, ব্যঞ্জনা? সন্দর্ভ কথাটির অর্থ হলো প্রবন্ধ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক? স্পর্শকাতর কাগজ, সুগ্রাহী কাগজ, সুবেদী কাগজ না ব্যথাপ্রবণ কাগজ? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সুগ্রাহী কাগজ। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 10 দাগে, 5 দিন নদীকে দেখা হয় নাই, এই নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত? এই 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ, কর্তৃকারক, করণকারক, অধিকরণকারক না কর্মকারক? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে কর্মকারক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 11 দাগে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, রেখাচিহ্নিত পদটি কোন প্রকার কর্তার উদাহরণ? প্রযোজ্যকর্তা, নিরপেক্ষকর্তা না সাধনকর্তা না অনুক্তকর্তা? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সাধনকর্তা। 12 দাগের প্রশ্ন রয়েছে, চিদানন্দ সমস্ত পদটি সমাসের নাম লেখো। সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায় না উপমিত কর্মধারায়? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সাধারণ কর্মধারায়। এরপরে 13 দাগে প্রশ্ন রয়েছে, উপজাতি সমাসবদ্ধ পদটি কোন অর্থে অব্যয়ীভাব সমাস? সামীপ্য, সাদৃশ্য, ক্ষুদ্রতা না যোগ্যতা? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে ক্ষুদ্রতা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, অজ্ঞতা বিচ্ছিন্নতা আনে, এই রেখাচিহ্নিত পদটির কারক কী? কর্মকারক না কর্তৃকারক না অপাদান না অধিকরণ কারক? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে, এটি হবে কর্তৃকারক। এরপরে নেক্সট যে 15 দাগে প্রশ্ন রয়েছে, গরিব হলেও সে অসৎ নয়, গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে, এটি হবে সরল বাক্য। তারপর হচ্ছে, শৈলাম বাক্যটি কোন বাচ্যে রয়েছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে, এটি কর্মকর্তৃবাচ্য। এরপরে এমন কাজ আর কখনো করো না, অর্থনুসারে বাক্যটি কোন শ্রেণীর? অনুজ্ঞাসূচক বাক্য, সন্দেহবোধক বাক্য, প্রার্থনাসূচক বাক্য না কার্য কারণাত্মক বাক্য? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 19 রয়েছে, তো প্রথমে 4 মার্ক যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ গদ্য থেকে, প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 4টি লিখতে হবে, তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, পদ্য থেকেও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
এরপরে তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি, তোমাদের কাজে লাগবে যাদের পরীক্ষা হয়নি। দেখতে পাচ্ছ এরপরে রয়েছে 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, 3 গুণ 1 3 মার্কের প্রশ্ন। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নগুলি, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের কাজে লাগবে। এরপরে 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ যে ব্যাকরণ থেকে প্রশ্নগুলি এসেছে, তোমরা ব্যাকরণের প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করো, তোমাদের কাজে লাগবে। সামনেই যাদের টেস্ট পরীক্ষা রয়েছে, শুরু হবে যাদের পরীক্ষা সামনে, অনেকেরই পরীক্ষা শুরু হয়নি এখনও। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও আস্তে আস্তে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আস্তে আস্তে তোমরা দেখো। এরপরে 3 দাগে দেখছো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও, 3 + 3 = 6। এরপরে প্রথমে গদ্য থেকে আসছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেয় 1 গুণ 3 3 মার্কের। তো প্রথমে প্রশ্নটি দেখতে পাচ্ছ, তোমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নটি দেখো। এরপরে তোমরা 3.2 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 3 + 3 ছিল, এটা পদ্য থেকে 3 মার্কের প্রশ্ন। এরপরে দেখে নাও আস্তে আস্তে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে যে কম বেশি 150 শব্দের ভেতরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ 5 মার্কের প্রশ্ন, এটা গদ্য থেকে, অদল বদল এবং জ্ঞানচক্ষু থেকে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ কবিতা থেকে প্রশ্ন এসেছে 5 মার্কের, যে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 6 দাগে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5 মার্কের, এটি প্রবন্ধ থেকে এসেছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধ থেকে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি। এরপরে তোমরা 7 দাগে দেখতে পাচ্ছ কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্ন এসেছে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এবং 8 দাগে যে প্রশ্নটি রয়েছে 5 দুগুণে 10, মানে কোনি উপন্যাস থেকে যে কোনো দুটি তোমাদেরকে লিখতে হবে। আজ বারুণী এবং কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও, তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, এর আলোকে বক্তার চরিত্র ফুটে উঠেছে, মানে যেটা ক্ষিতিশ সিংহ সেই চরিত্র। এরপরে চলিত বাংলা ভাষায় যে অনুবাদ, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, মানে হচ্ছে যে সম্পদ খুবই, মানে একটা, মানে জীবনে সুখী হতে গেলে খুব প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই। বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ, কিন্তু এটা আমাদের একটা টেন্ডেন্সি মানে প্রবণতা, কনসেন্ট্রেট মানে মনোযোগ দিতে হবে, ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ, কিছু লোকের হাতে এই সম্পদটা কিন্তু কুক্ষিগত হয়ে গিয়েছে। দ্য রেজাল্ট ইজ রিচ বিকাম রিচার, এর ফলে যারা বড় লোক তারা আরও বড় লোক হচ্ছে, আর গরিব যা পুয়ার মানে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ, এরপর কারণ এই যে এর ফলে যে সম্পদের অপব্যবহার হচ্ছে, এর কারণটা হলো দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ। এরপরে দেখতে পাচ্ছ কম বেশি 160 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে দুটো বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, সাবধানে চালাও জীবন বাঁচাও এই প্রসঙ্গে। তারপরে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে যে তোমার এলাকায় জমা যে জলের কারণে মশাবাহিত নানা রোগ, সেই সমস্যা জড়িত এলাকাবাসী, এই সংবাদপত্রে এই নিয়ে একটা প্রতিবেদন, যেটা রিপোর্ট বলা হয় ইংলিশে, সেই ধরনের করে লিখতে হবে তোমাদেরকে। এরপরে 11 দাগে রয়েছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করো। যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টি যে প্রবন্ধ পরপর রয়েছে, সেটি আমি যে রচনা তোমাদেরকে শর্ট সাজেশন দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু কমন এসেছে। তোমরা আমার যে রচনা শর্ট সাজেশন দেখলেই দেখতে পাবে। প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই প্রবল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।